আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমাদের আলোচ্য বিষয় স্বামীর খেদমত এবং স্ত্রীকে স্বামীতে খেদমত করবে সেই বর্ণনা। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পশুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। মানুষের ভিতরেও জোড়া রয়েছে, জিনের ভিতরেও জোড়া রয়েছে। প্রত্যেকটা পশু পঙ্খির ভিতরে জোড়ায় জোড়ায় আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একমাত্র মানুষদেরকে আখ্যায়িত করে ডাক দিয়ে বলেন, হে আমার মুমিন সম্প্রদায়, তোমরা যারা দুনিয়ার বুকে জীবিত আছো, তোমাদের ভিতর থেকে কী করো, ওয়া খালাকনাকুম আজওয়াজা, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে স্বামী স্ত্রী বলে তৈরি করেছি। তোমরা দুইজন স্বামী স্ত্রী পরস্পর হয়েছ। স্বামী তার স্ত্রীর দিকে যদি নেক নজরে তাকায়, ওই স্বামীর আমল নামা থেকে যতগুলো গুনাহ ছিল, স্ত্রীর দিকে নেক নজরে তাকানোর সাথে সাথে স্ত্রীর গায়ে যতগুলো পশম আছে, এক একটা পশমের বিনিময়ে আপনার আমার আমল নামা থেকে এক একটা গুনাহ করে মাফ করে দেবেন। অন্যত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্ত্রী যদি তার স্বামীর দিকে নেক নজরে তাকায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই স্ত্রীর জন্য জান্নাতের ভিতরে বিরাট বড় একটা বালাখানা তৈরি করে দেবেন। আরও কি করে দেবেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই স্ত্রীর পিছনে গুনাহগুলো মাফ করে দেবে। তা আমাদের মা বোনেরা, আপনাদের কাছে আমাদের দাবি থাকবে যে আমরা যেন সকলে আমাদের স্বামীদের দিকে যেন আমরা নেক নজরে তাকাইতে পারি, আমাদের স্বামীদেরকে যেন আমরা নেক নজরে দেখতে পারি, এবং এই নেক নজরে দেখতে দেখতে যেন আমরা স্বামীর খেদমত করতে পারি। কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দুনিয়ার বুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষ জাতিদেরকে আমি ছাড়া যদি আর কাউকে সিজদা করার হুকুম দিয়ে দিতাম, তাহলে যার যার স্বামীকে যার যার স্ত্রীর সিজদা করার হুকুম দেওয়া থাকতো। তাহলে কত বড় কথা, কত বড় সম্মান, কত বড় মর্যাদা। মহিলাদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে মহিলা সম্প্রদায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি দুনিয়ার বুকে আর কাউকে সিজদা করার হুকুম দিতাম, তাহলে প্রত্যেকটা নারীকে, প্রত্যেকটা মহিলাকে তার স্বামীর পায়ের পরে সিজদা করার আমি হুকুম দান করে দিতাম। তাহলে আজকে আল্লাহ রাব্বুল আলামিন স্বামীকে কত বড় মর্যাদায় রেখেছে। ও স্বামীরা, তোমরা যারা আছো, তোমাদের সেরকমের হতে হবে। তোমরা যদি শুধু খামাখা তোমাদের স্ত্রীদেরকে মারধর করো, খামাখা স্ত্রীদেরকে গালিগালাজ করো, খামাখা স্ত্রীদেরকে অশ্লীল ভাষা দাও, মা বাপ তুলে গালি দাও, তাহলে কিন্তু তোমাদের উল্টো গুনাহ হয়ে যাবে। কিতাবের ভিতরে আসছে মেয়েদের একটি নাম হচ্ছে আওরাত, ঢেকে রাখার বস্তু। আজকে তাদেরকে ঢেকে রাখা হয়। তাদের মাঝে যদি আমরা তাদেরকে অশ্লীল ভাষা দিয়ে গালিগালাজ করি, আমরা যদি তাদেরকে মারধর করি, আমরা যদি তাদেরকে প্রহার করি, তাদেরকে যদি আমরা সাজা দিই, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে সাজা দেবেন। এবং দুনিয়ার থেকেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই সাজাটা দিয়ে দেবেন। আমরা অনুভব করতে পারবো না, কিন্তু যার যার সাজাটা সেই টেকভাবে অনুভব করতে পারবে। আজ মহিলারা যখন দুনিয়ার থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনো দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন 100% তাদের দোয়াকে কবুল করে নেবে। এবং স্বামী আর স্ত্রী যখন দুইজনের জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার কাছে আর কোনো পর্দা থাকে না। যেরকমভাবে সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, আর মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ বলেন যে এর ভিতরে কোনো পর্দা থাকে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি এদের দোয়াগুলোকে কবুল করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনের আশাকে, তার মনের বঞ্জনাকে পূরণ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সদাই তাদের মনের আশাকে আমি পূরণ করে দিই। তা ভাইয়ের আমার, মা বোনের আমার, আমরা যারা আছি, আপনাদের কাছেই আমাদের এইটাই দাবি থাকবে, আমরা দুনিয়ার বুকে যতদিন জীবিত থাকি, ততদিন যাদের স্বামী জীবিত আছে, আমরা যেন স্বামীর খেদমতকে সঠিকভাবে করতে পারি। আমার নিজের জানা রয়েছে, স্বামী স্ত্রীর জন্য নিজের আত্মহত্যা করেছে। আবার সেই স্ত্রীরা কী করেছে, বাবার বাড়ি থেকে জমি পাবে, ওই জমি বিক্রি করে সে হজ করে আসছে।
তোমার জন্য তো হজ করার কোনো প্রয়োজন নেই, তোমার হজ করে তো কোনো লাভ নেই, তুমি হাজির হয়ে কোনো লাভ হবে না, তুমি তো একজন কাফেরের সমতুল্য, তুমি একজন মুশরিকের সমতুল্য, তুমি তো জাহান্নামে দেবা। যেহেতু তোমার স্বামী তোমার পরে বেজার, তোমার স্বামী তোমার পরে রাগান্বিত, আজকে স্বামীও জাহান্নামে যাবে, তোমারও কিয়ামতের ময়দানে জাহান্নামে যাইতে হবে। কোনো রকমের তোমার কোনো উপায় থাকবে না, তোমার কোনো তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। তবে হ্যাঁ, স্বামী যদি আপনাকে মাফ করে দেয়, স্বামী যদি আপনাকে ক্ষমা করে দেয়, তাহলে আপনার তওবায় কাজ হবে। নচেত আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার জাকাত, আপনার দান খয়রাত, আপনার কোরআন তেলাওয়াত, আপনার পর্দা পুশিদা যত যা কিছু করেন না কেন, এতে আপনার আমার কোনো ফায়দা আসবে না। এতেই আমাদের পরকালে কী হয়ে যাবে, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, আমরা জাহান্নামে পরকালে দেয়া আমরা সর্বক্ষণ সর্বসময় জাহান্নামের ভিতরে লিপ্ত থাকবো। ও মা বোনেরা, আজকে আপনারা যারা বোরকা পরিধান করতেছেন, যার স্বামীর খেদমত করতেছেন না, যারা বোরকা পরিধান করতেছে একটা মডেল সিস্টেম করে বানাইছে, বোরকাগুলো এমন বানাইছে যে যেখানে নজর দেব না সেখানে নজর চলে যাবে, এমন এমন জায়গায় এমন এমনভাবে একটা পটি লাগাইছে, লাল পটি, নীল পটি, সাদা পটি, হলুদ পটি, অন্যান্য পটি দিয়া এমনভাবে ওখানে কুচি দিয়ে রাখছে, সেখানে আমাদের তাকাইতে হবে যেরকম দুই পার মাঝখানে যে একটা স্থান অঙ্গ রয়েছে, এই অঙ্গর ওখান থেকে একটা শক্তির পিঠের মতন কাটিয়া একটা পিতার মতন একবার নিশানার মতন টাইনে ওখান থেকে বোরকাটা টাইনে নিয়ে পিছনে চলে গেছে, ডোরাটা টাইনে ওখান থেকে পা পর্যন্ত নিয়ে গেছে, চোখ ওদিকে না গেলেও চোখ ওদিকে যেতে হবে। এই সমস্ত বোরকা পরিধান করা ওই সমস্ত মা বোনদের জন্য হারাম। তাই আমরা যারা আছি আমাদের পোশাকের দিকে আমরা তাকাই, আমরা যেন সঠিকে চলতে পারি, আমরা যেন প্রত্যেকে আমাদের স্বামীর খেদমত করতে পারি, স্বামীর বিনি হুকুমে যেন আমরা বাড়ি থেকে বাইর না হয়, স্বামীর বিনি হুকুমে যেন আমরা কোনো দিকে না যাই। আর আজকাল তো পরকীয়া শুরু হয়ে গেছে, স্বামীকে বাড়ি থেকে একটু তাড়াই দিয়া অন্য লোক আইনে ঘরের ভিতরে বসে বসে কুটুর 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 সারাদিন 24 ঘন্টা পর্যন্ত বসে বসে গুনগুন গুনগুন করে কথা বলতে থাকে, ফোনের মাধ্যমে কথা বলতে থাকে। এক একটা মহিলার দেখি রাস্তাঘাটে হাঁটা চলার সময় দেখি যে এক একজন মহিলা, এটা একটা মেয়ে, সে যতটুকু ওজন তার চাইতে বেশি ওজনের একটা মোবাইল তার হাতে। তুমি মোবাইল দিয়ে কী করো, তোমার মোবাইলে কিসের দরকার? আমি অনেক সময় অনেক মেয়েদেরকে ডাইকাই বলি, মোটরসাইকেল থামাই বলি, যাবা আপনি এই মোবাইল দিয়ে কী করেন? তাই আপনার তাতে কী প্রয়োজন? বলে আমার কোনো প্রয়োজন। আমি জিজ্ঞেস করতে আপনি কী চাকরি করেন, আপনার কতগুলো লাভার আছে বা কতগুলো আপনি কী করেন, আপনার এই মোবাইলে কী প্রয়োজন, আপনি মোবাইল রাখছেন কেন? হ্যাঁ, টাকা আছে তাই কিনেছি মোবাইলটা, এই জন্য সকলে ব্যবহার করে, তাই জন্য করতেছে। এই সমস্ত মোবাইল ব্যবহার করা ওদের জন্য হারাম। আর মোবাইলের দ্বারা মানুষ আজকাল এমন হয়ে যাচ্ছে যে দুনিয়ার থেকে সমস্ত মানুষগুলো ফিতনা ফেসাদের ভিতরে লিপ্ত হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নেক আমল করার তৌফিক দান করুক, আমিন।